প্রত্যেকদিন ভোরে সুব্রত আগে ঘুম থেকে উঠে ছাদে চলে যায়। আমার হয়তো তখন মাঝরাত। ছাদের বাগান থেকে ফুলগুলো তুলে ঠিক এরকম করে সাজিয়ে প্রত্যেকদিন টেবিলের উপরে রেখে দেয়। ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ে এই পুজোর ফুলগুলোর দিকে। আমার বাড়িতে আর কিছু থাক না থাক, গাছপালা থাকতেই হবে। এই বাড়ির অনেক কিছুই পাল্টেছে, শুধু পাল্টাইনি এই গাছগুলো। এটা হচ্ছে একটা পেস্টাল শেড পিঙ্ক। এটা কি যে সুন্দর। আর লাল জবা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে একটু সকাল সকাল রান্নাঘরে ঢুকলাম। সুব্রতর খুবই ফেভারিট সাবুদানা খিচুড়ি। বেশ কয়েকদিন ধরেই আমাকে বলছিল, তাই রাতেই সাবুদানাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা খিচুড়ি তো আমি কতবারই বানিয়েছি, তাও একটা টিপ দিয়ে দিই। 1 কাপ সাবুদানাকে 3/4 কাপ জলে ভেজাবে। দেখবে সকালে পুরো জলটা টেনে নিয়েছে আর সাবুদানাটা পুরো ঝরঝরে। খুবই সিম্পলভাবে সাবুদানা খিচুড়িটা বানালাম। ভাজা বাদাম একটু ক্রাশ করে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিলে খুব ভালো হয়। তাতে খিচুড়িটা আরও ঝরঝরে হয়, কারণ বাদামটা জলটা টেনে নেয়। কিন্তু আমার বাদাম ডাইজেস্ট করতে খুব অসুবিধা হয়, তাই আর গুঁড়ো করলাম না, বাদামটা ভেজেই দিয়ে দিলাম। সাবুদানা খিচুড়িটা কিন্তু আমি ঘিতেই করি। খুবই অল্প তেল বা ঘিতে হয়ে যায়, তাই ব্রেকফাস্টের জন্য আইডিয়াল। আজকেও সাবুদানা খিচুড়ি বানাতে বানাতে ছেলের কথা মনে পড়ে গেল। মুম্বাইতে যখন ছিল ওর কাছে গিয়ে প্রায় বানাতাম। ও অফিস যাওয়ার আগে না, অফিস থেকে ফিরে খেত। আমরা দুজন সারাদিন অপেক্ষা করতাম ও কখন অফিস থেকে ফিরবে। তারপর টিভির সামনে বসে 3 জনের চা নিয়ে কাটানো সেই সময়গুলো খুব মনে পড়ছিল। আজকের ব্রেকফাস্ট যেহেতু একটু হেভি ছিল, তাই লাঞ্চ ছিল একেবারে লাইট। তারপর বাড়িতে বসে কি করব, তাই আবার রেডি হয়ে চললাম মেলায়। একটা ছোট্ট কাজ ছিল। বেসিক্যালি আমার মেলার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে, সো ফুল অফ এনার্জি। আর এই দেখো এই লং স্কার্টটা, সেদিন বং কালেকশন থেকে আমি এটাই কিনেছি। কাপড়টা ভীষণ ভালো, নিচে একটা কালামকারি বর্ডার। আর একটা কুর্তি কিনেছিলাম, সেটা না হয় তোমাদের আরেকদিন দেখিয়ে দেবো। তবে এই স্কার্টটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে বলবে। সেই কত বছর আগে জারা থেকে এই বুটসগুলো কিনেছিলাম। দুটো আছে আমার। শীতকালে বেরোয়, কিন্তু এবার তো শীতেও বেরোলো না, শীতই পড়েনি এখনো অবধি। পড়ুক না পড়ুক, আমি বুটসটা পরে নিই। লং স্কার্টের তলায় বুটস পরলে কিন্তু খুব স্মার্ট লাগে। আমার ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস করতে ভীষণ ভালো লাগে। ইন্ডো ওয়েস্টার্ন, একটু ইন্ডিয়ান থাকবে, একটু ওয়েস্টার্ন থাকবে। আই লাইক দ্যাট ইন্ডো ওয়েস্টার্ন স্টাইল অফ ড্রেসিং। টিপও পরবো, কাজলও পরবো, চুড়িও পরবো, বুটসও পরবো, আর এরপরে লং কোটও পরবো। যদিও লং কোট পরার মতো অবস্থা নেই এখন। আজকে মেলায় এসে এদিক ওদিক না করে সোজা ঢুকে গেলাম যেখানে দরকার। এই ডমিটের স্টলটা থেকে প্রতি বছরই কিছু না কিছু কিনি, তবে এবার প্রমিস করেছিলাম নিজেকে যে কিছুই কিনবো না। দেখলেই তো প্রমিসটা রাখতে পারলাম না। আসলে কি বলতো, কয়েকদিন ধরে মাথায় ঘুরছে যে এই তো 25শে ডিসেম্বর চলে গেল, নতুন বছরও আসছে। বাড়িতে কিন্তু একবারও কিছু কন্টিনেন্টাল বানালাম না। আমি যে কোনো বেক ডিশ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সুব্রতর মনে হয় পছন্দ না। যতবারই বলেছি বেকড ফিশ বানাই বা বেকড ভেজিটেবলস বানাই, একবারও কিন্তু আমাকে এনকারেজ করেনি। অথচ নিজের যা যা পছন্দ সেগুলো কিন্তু বাজার থেকে ঠিক চলে আসে। তবে এবার ঠিক করেছি নিজের জন্য কন্টিনেন্টাল ডিশ কিন্তু আমি বানাবোই। তাই এখানে একটা বেকিং ডিশ কিনতে এসেছি। বাড়িতে যে বেকিং ডিশ নেই তা না, কিন্তু একটা পার্টিকুলার শেপ খুঁজছিলাম। আর এখানে ফ্যাক্টরি সেকেন্ডসের জিনিসগুলো বেশ সস্তায় পাওয়া যায়, অলমোস্ট হাফ দ্য প্রাইস। টুকটাক ডিফেক্ট থাকে, সেগুলো বোঝাই যায় না, তাই ফুল প্রাইস দিয়ে কেনার কোনো মানেই নেই। একটা বেকিং ডিশ মোটামুটি পছন্দ হলো, সেটা নিলাম। আর একটা ছড়ানো সেরামিক বোল নিলাম সকালবেলার ফুলগুলো তুলে রাখার জন্যে। প্রতিদিনই সুব্রত আমাকে বলে যে সকালবেলা ফুলগুলো তুলে রাখার জন্য একটা ছড়ানো পাত্র হলে ভালো হতো। ডমিট থেকে এই দুটো জিনিস কিনে ভাবলাম সোজা বাড়ির দিকে বেরিয়ে যাব। মেলায় ঘোরা মানেই এদিক ওদিক তাকানো, আর এদিক ওদিক তাকানো মানেই এটা ওটা পছন্দ হওয়া। তারপর এরকম অনেক কিছু জিনিস নিয়ে বাড়িতে ঢুকে পড়ি যেটার কোনো দরকার নেই। আর এই দেখো আবার দাঁড়িয়ে পড়েছি বাসনের দোকানটার সামনে। ঠিকই স্বর্গে গিয়েও ধান ভাগে। বাসনের দোকানটার সামনে এসেই মনে পড়লো একটা বেগুন পোড়ানোর জালি দরকার। শীতকালে বেগুন, রসুন, টমেটো সবকিছু পুড়িয়ে একটা চোখা খেতে দারুণ লাগে। আমি অনেকদিন ধরেই একটা জালি খুঁজছিলাম, আর এইসব জিনিসের জন্য এই মেলাটা হচ্ছে আইডিয়াল।
তুমি যা চাইবে তাই পাবে। আর টার্কির এই স্টলটার সামনে লোকজন কিছু কিনুক না কিনুক, তবে একবার দাঁড়াবে ডেফিনেটলি। আমিও প্রতি বছর দাঁড়াই, কিন্তু আজ পর্যন্ত কিছু কিনতে পারিনি, বেশ এক্সপেন্সিভ। আর প্রতি বছরের মতন এবারও দাম জিজ্ঞেস করে বেরিয়ে গেলাম। তবে আজকে মেলাটায় বেশ ভিড়, আর এই ভিড়টা দেখে বেশ ভালোই লাগছিল। কত টাকা দিয়ে লোকে স্টল দেয়, তারপর কত দূর দূর থেকে আসে। আর মেলায় যদি ভিড়ই না হয় তাহলে ওদের অবস্থাটা ভাবতো। মেলায় লোকে কিছু পার্টিকুলারলি কিনতে আসে বলে আমার মনে হয় না। এই ঘুরতে ঘুরতে কিছু পছন্দ হয়ে গেলে কেনা হয়ে যায়। আর যদি ভিড়ই না হয় তাহলে তো সেই চান্সেসই থাকে না। এই কাভার দোকানটার সামনে দেখলাম বেশ ভিড় হয়েছে, বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়েছিল। শ্রীনগরের ডাল লেকের মাঝখানে একটা জায়গা ছিল যেখানে আমরা শিকারা করে গিয়ে কাওয়া খেয়েছিলাম। সে কত বছর আগেকার কথা, তখন আমার ছেলে কত ছোট। আরও একবার কাশ্মীর যাওয়ার ইচ্ছে আমার আছে, স্পেশালি পেহেলগাঁও। সেই লিডার নদী, চিনার গাছ, তার পাশ থেকে সেই সরু রাস্তাগুলো। আই জাস্ট হোপ ইট হ্যাজন্ট চেঞ্জড। লাস্ট টাইম সিমলায় গিয়ে আমি খুব দুঃখ পেয়েছি। এত কনস্ট্রাকশন, এত ট্রাফিক, মনেই হচ্ছিল না যে আমি পাহাড়ে আছি। যাই হোক, কাওয়া খেতে খেতে কিছু পাহাড়ের স্মৃতিচারণ করে নিলাম। এবার ফিরবো বাড়ি। কাওয়াটা 50 টাকা করে নিল, মনে হলো ওভার প্রাইসড, কিন্তু খেতে বেশ ভালো। কেসার আর স্পাইসেসের স্মেলটা বেশ ভালো লাগছিল, অনেকটা ড্রাই ফ্রুটস আর খুব হালকা মিষ্টি। সব মিলিয়ে মেলাতে আজকে বড় জোর 1 ঘন্টা ছিলাম, তাই 5:30টার আগেই বাড়ি ফিরে এলাম। মেলা থেকে ঘুরে এসেই রান্নাঘরে ঢুকে গেছি। দেখো, আজকে একটা বিকেলের এই চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা ভাজাভুজি বানাবো, ব্রিঞ্জাল ফ্রিটার্স বলতে পারো, নাম দিলাম আর কি। বেগুনগুলোকে দেখেছো কীরকম কেটেছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আর একটু লম্বা হলে ভালো হতো। একটু শুকনো লঙ্কা ছড়িয়ে দিলাম, আর দেব একটু নুন। তারপর আর কিছুই না, শুধু ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ডিপ ফ্রাই করে নেব। কখনো চায়ের সঙ্গে এটা বানিয়ে খেয়ে দেখো। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা সফট। বেগুন ভাজলে বা বেগুনিতে যেরকম তেল চিপচিপ করে, এটা কিন্তু সেরকম না। গতকাল যখন রূপার কাছে গেছিলাম, রূপা কথায় কথায় বলছিল যে আজকে লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেছে, সব কাজ করে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেল। তখন আমি একটা জিনিস বানাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা বানালাম। ডাল, এরকম বেগুন ভাজা, আর ডালে খুরসানি লঙ্কা, নর্থ ইস্টের কোনো ঝাল লঙ্কা, সেটা অবশ্য আমি কোনোদিন টেস্ট করিনি। এটাই ছিল সেদিন রূপার লাঞ্চ। কার বাড়িতে কী রান্না হলো বা কীরকমভাবে হলো, এগুলো শুনতে আমার কিন্তু খুব মজা লাগে। শুনে ভালো লাগলে বাড়িতে এসে ডিলে না করে ঝটপট ওটাকে ট্রাই করি, কারণ একবার বানিয়ে নিলে সেটা মাথায় থেকে যায়। রূপা আবার এটা কার্শিয়ঙ্গের কোনো বাগান বাড়ির কুকের কাছ থেকে শিখেছিল। আমি শিখলাম রূপার থেকে, আর এবার তোমরা শিখলে আমার থেকে। আজকে বিকেলেই চায়ের সঙ্গে বানিয়ে নিও। প্রতিদিনই ঠিক করি এবার আর ভাজাভুজি কিছু খাবো না। তারপর ভাবি এই তো কিছুদিনের মধ্যেই আবার শীত চলে যাবে, এই যে বাইরে বসে চা খাওয়ার লাক্সারিটা আর থাকবে না। তখন সারাক্ষণ ঘরের ভেতর এসিতে। গরমকালে আবার এসব খেতে ভালোও লাগে না। তাই তোমাদেরও বলছি, ঠান্ডা থাকতে থাকতে যা ইচ্ছে খেয়ে নাও। আমার বাড়ির এই বারান্দা থেকেই আমি একমাত্র রাস্তাটা দেখতে পাই। এখানে বসলে আমাদের সময়টা বেশ কেটে যায়, রাস্তায় লোকজন দেখতে পাই। তারপর আমার রাস্তার ডগিসগুলো তো আছেই। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।